Scientific Limited produce and sells calculator. Variable cost and selling price for calculator is 600 taka and 800 taka respectively. The fixed cost per year is 36,000 টাকা। আমাদের এখানে বলা হয়েছে সায়েন্টিফিক লিমিটেড ক্যালকুলেটর বিক্রয় করে। এই ক্যালকুলেটরে ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতিটায় 600 টাকা করে, আর সেলিং প্রাইস প্রতিটি বিক্রি করে 800 টাকা, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 36,000 টাকা। আমাদের এখানে চাওয়া হয়েছে you are required to calculate break even sales in unit and in টাকা। অর্থাৎ ব্রেক ইভেন সেলস ইউনিটও চাইছে এবং টাকাও চাইছে। 2 নম্বরে বলা হয়েছে টু ক্যালকুলেট ডিজার্ট সেলস ইন টাকা থ্রু আন আ প্রফিট অফ 60,000 টাকা বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার পূর্বে 60,000 টাকা প্রফিট অর্জন করতে কত টাকা বিক্রি করতে হবে, এখানে আমাদের টাকায় চাওয়া হয়েছে। এটাকে বলা হয় ডিজার্ট সেলস বলতে পারি, টার্গেট সেলস বলতে পারি, যেটাই আমরা বলি। 60,000 টাকা প্রফিট করতে আমার কত টাকা বিক্রি করতে হবে। 3 নম্বরে চাওয়া হয়েছে টু ক্যালকুলেট ডিজার্ট সেলস ইন ইউনিট অ্যান্ড টাকা। অর্থাৎ এখানেও ইউনিট এবং টাকা চাইছে। ওয়ান আ প্রফিট অফ 45,000 টাকা আফটার ট্যাক্স। ট্যাক্স দেওয়ার পর। 2 নাম্বার হলো ট্যাক্স দেওয়ার পূর্বে, আর 3 নাম্বার হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে 45,000 টাকা প্রফিট করতে কত ইউনিট এবং টাকা বিক্রি করতে হবে। এখানে ট্যাক্স রেট দেওয়া আছে 40%। 1 নাম্বার রিকোয়ার্ডে বিইপি সেলস ইউনিট এবং টাকা চাইছে। আমরা প্রথমে ইউনিট বের করব। আমরা লিখেছি রিকোয়ার্ড 1 ক্যালকুলেশন অফ বিইপি ইন ইউনিট অ্যান্ড টাকা। প্রথমে আমরা ইউনিট বের করছি। বিইপি ইন ইউনিট সমান সমান এফসি ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এফসি আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে 36,000 টাকা, আর কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা বের করে নিছি। এখানে লিখছি কন্ট্রিবিউশন পার ইউনিট 800 মাইনাস 600। 800 হইতেছে সেলিং প্রাইস পার ইউনিট, আর 600 হইতেছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ করলে বের হয় 200 টাকা। তাহলে ফিক্সড কস্টকে এই কন্ট্রিবিউশন পার ইউনিট 200 দ্বারা ভাগ করলে আমার বিইপি ইউনিট বের হবে। তাহলে 36,000-কে 200 দ্বারা ভাগ করছি, বের হয়েছে 180 ইউনিট। এটা হচ্ছে বিইপি ইউনিট। বিইপি ইউনিট বের করলে আমরা বিইপি টাকাটা বের করতে পারি খুব সহজভাবে। বিইপি টাকাটাকে দুই ভাবেই বের করা যায়। এই এফসি কে কন্ট্রিবিউশন রেশিও দ্বারা ভাগ করলেও হয়, অথবা যেহেতু এখানে বিইপি ইউনিট বের হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিইপি ইন টাকা সমান সমান বিইপি ইন ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। বিইপি ইউনিট হচ্ছে 180 ইউনিট, 180 ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট আমার প্রশ্নে দেওয়া আছে 800 টাকা। তাহলে এই 180 ইউনিটকে যদি 800 দ্বারা যদি গুণ করি, তাহলে বের হয় 1,44,000 টাকা। এইটা হচ্ছে বিইপি ইন ইউনিট। 2 নাম্বার রিকোয়ার্ডে চাওয়া হয়েছে টু ক্যালকুলেট ডিজার্ট সেলস ইন টাকা টু আর্ন আ প্রফিট অফ 60,000 টাকা বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার পূর্বে যদি আমরা 60,000 টাকা প্রফিট অর্জন করতে চাই, তাহলে কত টাকা বিক্রি করতে হবে। এটাকে বলা হয় টার্গেট সেলস বা ডিজার্ট সেলস। এই জন্য আমরা লিখেছি রিকোয়ার্ড সেলস ইন টাকা সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন রেশিও। ফিক্সড কস্ট আমার প্রশ্নে দেওয়া আছে 36,000 টাকা, আর টার্গেট প্রফিট আমার প্রশ্নে দেওয়া আছে 60,000 টাকা। এই যেখানে দেওয়া আছে ফিক্সড কস্ট 36,000 টাকা, আর টার্গেট প্রফিট হচ্ছে এই যে রিকোয়ার্ড 2 যেটা বলছে 60,000 টাকা প্রফিট অর্জন করতে, এইটা হচ্ছে আমার টার্গেট প্রফিট। এখন আমরা বের করব কন্ট্রিবিউশন রেশিও। কন্ট্রিবিউশন রেশিওর সূত্র হচ্ছে উপরে কন্ট্রিবিউশন নিচে সেলস গুণ 100। তাহলে কন্ট্রিবিউশন আমরা বের করব, সেলস পার ইউনিট হচ্ছে 800 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 600 টাকা। এই 800 থেকে 600 বাদ দিলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট বের হয় 200। এই 200কেই 80 এখানে লিখেছি এই যে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস। কন্ট্রিবিউশনটা বের হয় সেলস, এই যে 800 থেকে 600 টাকা বিয়োগ করছি, আর নিচে সেলস পার ইউনিট হচ্ছে যে 800।
তাহলে 800 থেকে 600 বাদ দিয়ে থাকে 200, সেই 200-কে যদি আমরা এই 800 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার বের হয় 0.25। এই 0.25 দ্বারা আমরা এই যে কন্ট্রিবিউশন রেশিও যে নিচে লিখছি এটা লিখবো এখানে। তাহলে 36,000 প্লাস 60,000, এই দুটো যোগ করলে হয় 96,000, আর 0.25 দ্বারা ভাগ করলে আমার বের হয় 3,84,000 টাকা। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সেলস ইন টাকা, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে আমার এই 60,000 টাকা প্রফিট অর্জন করতে 3,84,000 টাকা বিক্রয় করতে হবে। 3 নাম্বার রিকোয়ার্ডে বলা হয়েছে টু ক্যালকুলেট ডিজার্ট সেলস ইন ইউনিট অ্যান্ড ঢাকা ওয়ান আ প্রফিট অফ 45,000 টাকা আফটার ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে 45,000 টাকা প্রফিট অর্জন করতে কত ইউনিট বিক্রয় করতে হবে বা কত টাকা বিক্রয় করতে হবে, এখানে দুইটাই চাওয়া হয়েছে, ইউনিট এবং টাকা দুইটাই। এখানে ট্যাক্স রেটের কথা উল্লেখ আছে 40%। তো লিখেছি আমরা ক্যালকুলেট অফ রিকোয়ার্ড সেলস আফটার ট্যাক্স, রিকোয়ার্ড সেলস এর ইউনিট। আফটার ট্যাক্সের সূত্র হইতেছে এফসি প্লাস প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, আর বিফোর ট্যাক্সের সূত্র হইতেছে এফসি প্লাস প্রফিট অর্থাৎ ওই টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন ইউনিট। এফসি আমার প্রশ্নে দেওয়া আছে 36,000 টাকা, আর টার্গেট প্রফিট দেওয়া আছে 45,000, ট্যাক্স রেট 40%, এটাকে আমরা দশমিকে রূপান্তর করছি। আর সিএম পার ইউনিট 200 টাকা, যেটা আমরা পূর্বে 1 নাম্বার রিকোয়ার্ডে আমরা পাইছি 200 টাকা। অর্থাৎ সেলস আছে 800 টাকা আর ভেরিয়েবল কস্ট আছে 600 টাকা। 800 থেকে 600 টাকা বাদ দিলে থাকে 200 টাকা। আমরা এখানে লিখেছি এফসি 36,000 প্লাস প্রফিট 45,000 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেটটা হচ্ছে এই 0.40 ডিভাইডেড বাই 200 টাকা। তো 36,000 প্লাস এই 45,000-কে এই 1 মাইনাস 0.40 বাদ দিলে থাকে 0.60। এই 60 দ্বারা 45,000-কে ভাগ করছি, বের হয়েছে 75,000। এই 36,000 টাকার সাথে 75,000 টাকা যোগ করে পাইছি 1,11,000। এই 1,11,000-কে সিএম পার ইউনিট 200 টাকা দ্বারা ভাগ করছি, বের হয়েছে আমার 555 ইউনিট। 555 ইউনিট আমার বের হয়েছে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট। এরপরে আমাদের চাইছে রিকোয়ার্ড সেলস ইন টাকা। এই টাকাকে আমরা দুই ভাবে বের করতে পারি। বের করার সূত্র হইতেছে, যেহেতু আমরা রিকোয়ার্ড সেলস ইন ইউনিট পাইছি, এই ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট 800 দ্বারা গুণ করলে হয়, অথবা রিকোয়ার্ড সেলস ইন টাকা এফসি প্লাস প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এইখানে কন্ট্রিবিউশন রেশিও দিছি, এই কন্ট্রিবিউশন রেশিও এই একটা সূত্র, আর একটা হচ্ছে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। এর আগেরটা বের করছি আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা, এই জন্য এটা আমরা একই রকম ভাবে বের করলাম কন্ট্রিবিউশন রেশিও। এফসি আমার প্রশ্নে দেওয়া আছে 36,000, টার্গেট প্রফিট দেওয়া আছে 45,000, 1 মাইনাস ট্যাক্স রেট হইতেছে 0.40 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন রেশিও আমরা রিকোয়ার্ড 1-এ পাইছি 0.25। 0.25 দ্বারা আমরা এই 36,000 প্লাস 75,000 হইল 1,11,000, এই 0.25 দ্বারা এইটাকে ভাগ করে আমরা পাইছি 4,44,000 টাকা। এই 4,44,000 টাকা হয়েছে রিকোয়ার্ড সেলস ইন টাকা।